ভিডিওটা কি বলে যে শুরু করব একদমই ভেবে পাচ্ছি না, কারণ আমাদের দেশের যে অবস্থা মন একদমই ভালো নেই। কলকাতায় আরজি করে ডক্টর মৌমিতা দেবনাথকে রেপ করে খুন করা হয়েছে। তারও বেশ কয়েকদিন আগে একটি মেয়ে গেছিল ডাক্তারের কাছে চেক আপের জন্য, সেখানেও কিন্তু ডাক্তাররা সেই মেয়েটিকে ছেড়ে দেয়নি, সেই মেয়েটিকেও রেপ করে খুন করা হয়। আর এটাই জানানো হয় তার বাড়ির লোককে যে তিনি অসুস্থ ছিল, সেই কারণে মারা গেছে। পরবর্তী পোস্টমর্টমে জানা যায় যে তাকে রেপ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে এক এক করে দুটি মেয়েকে আমাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের দেশ কোথায় স্বাধীন? মেয়েরা কোথায় স্বাধীন? 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা পেলেও এখনও কিন্তু আমাদের দেশে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। কেননা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে একটা মেয়েকে রেপ করা হলে সেখানে কিন্তু সেই মেয়েদেরই দোষ দেওয়া হচ্ছে। কেননা সেই মেয়েটির পোশাক খারাপ, কেন রাস্তায় বেরোবে, কেন এখানে যাবে, মেয়েদেরই সব কিছুতে দোষ থাকে, ছেলেদের কোনো দোষ থাকে না। কেন বলো তো? সে ছেলে বলে। সমাজ যতই এগিয়ে যাক, মেয়েদেরকে কিন্তু এখনও পিছিয়ে রাখা হচ্ছে। কেননা মেয়েদেরকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না। সমাজে এমন কিছু পুরুষ আছে তারা মেয়েদেরকে এগিয়ে দিতে চায় না। আমাদের সমাজে এমন কিছু ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে একটা মেয়েকে সব দিক থেকে শাসন করা হয়। কোথাও গেলে মানা, এটা মানা, কিন্তু সেই ফ্যামিলিতে যদি একটা ছেলে থাকে সেখানে কিন্তু ছেড়ে দেওয়া ছেলেটাকে, তাকে কিছু বলাই হয় না। আর সেই কারণে কিন্তু আমাদের সমাজের আজকে এই অবস্থা। আমরা প্রত্যেক মা বাবা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সমান শিক্ষা দিই, সমানভাবে শাসন করে যদি বড় করি, আর যদি মেয়েটাকে শুধুমাত্র শাসন না করে ছেলেটাকেও যদি শাসন করি, তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেকটা সুন্দর হয়। আরও একটা কথা বলছি আমি, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি যে আমাদের সমাজে একটা মেয়ের শত্রু কিন্তু আর একটা মেয়ে। পুরুষরা আছে কিন্তু একটা মেয়ের শত্রু কিন্তু একটা মেয়ে। তোমরা দেখবে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাবার পর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু সেই মেয়েটাকে সমস্ত রকম অত্যাচার করে, দাবিয়ে রাখার চেষ্টা করে। আর সব থেকে সেখানে তার প্রাধান্য ভূমিকা থাকে তার শ্বশুর শাশুড়ি। তারা যে কোনো কথায় তাদের মেয়েটাকে শোনাতে চায় তারা ছেলে মানুষ করেছে, বড় করেছে, কিন্তু তারা এটা ভাবে না যে মেয়েটার মা বাবাও কিন্তু মেয়েটাকে সমানভাবে মানুষ করেছে, বড় করেছে। প্রত্যেক মেয়েদের শ্বশুর বাড়িতে যদি শাশুড়িটা বুঝতো যে না, আমরাও একসময় বিয়ে করে এই বাড়িতে এসেছি, আমরাও কষ্ট পেয়েছি, সেই কষ্টটা আমরা আমাদের বৌমাকে দেবো না, কষ্ট পেতে দেবো না, সেটা যদি ভাবতো তাহলে কিন্তু প্রত্যেকটা সমাজের শ্বশুর বাড়িগুলো সুন্দর হতো, বলে পৃথিবী ছেড়ে মেয়েদেরকে চলে যেতে হতো না। আরজি করে ডক্টর মৌমিতা দেবনাথের এই মৃত্যুর ঘটনা সব রকম সোশ্যাল মিডিয়াতে তো আপলোড করা হয়ে গেছে। তো প্রথম যখন ফেসবুক আমি দেখেছিলাম, সেরকম বলতে গেলে আমি ধ্যান দিয়েছিলাম না, আমার শোনার জ্বর ছিল, আমি স্কিপ করে চলে গেছিলাম। তো তার আধ ঘন্টা পরে আমার বোন এসে বলে যে দিদি এরকম ঘটনা ঘটেছে। তো তখন আমি জানতে পেরে সাথে সাথে আমি আবার পুরো ভিডিওটা দেখি। তো এখন তো সব কিছু জানতে পারছি, টিভিতে নিউজে দেখতে পাচ্ছি, ফোনে দেখতে পাচ্ছি। সব কিছু জানার পরে না নিজের মনের মধ্যে একটা টেনশন চলছে, আর প্রচুর রাগ কষ্ট সব কিছুই হচ্ছে যে আজকে মৌমিতা দেবনাথের সাথে ঘটেছে, কালকে আমার সাথে হতে পারে বা বাকিদের সাথে হতে পারে। সমস্ত কথাবার্তা ভেবে না মনটা ভীষণই খারাপ, টেনশন হচ্ছে, যা কি আর বলবো। আর আমার শোনার জ্বর ছিল। এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করিনি। আগের ভিডিও যেগুলো ছিল আমি কিন্তু 2 দিন আপলোড দিয়েছি, আর এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার। তো আজকে তো আমি নতুন করে কোনো ভিডিও করিনি, তো সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে এই সমস্ত কথাগুলি শেয়ার করছি। কথাগুলো বলে আমি একটু শান্তি পাচ্ছি বলতে পারো। যারা কিন্তু অপরাধী তারা কিন্তু দেখো ঠিক সেভ আছে, তারা কিন্তু পুলিশের কাছেও সেভ আছে, কেননা তারা পুরুষ আর বড় মাপের মানুষ। তারা দেখবে ঠিক কয়েক মাস পরে আবার আগের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে। একটাই কথা বলবো, আমাদের সমাজে কিন্তু আমরা কোনো মেয়ে সেভ নই, তাই আমাদের মেয়েদেরকে এমনভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যাতে কোনো পুরুষ একটা কথা বলার আগে যেন দুবার ভেবে কথা বলে। যে মেয়েদেরকে মা বলা হয়, কেননা মেয়েরা সৃষ্টি করে, সেই মেয়েদেরকেই পুরুষেরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আর আমি এটাই বলতে চাই, ডক্টর মৌমিতা দেবনাথকে যেভাবে খুন করা হয়েছে সেই সমস্ত অপরাধীরা যেন একদম ছাড়া না পায়, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া যেন পরবর্তী এই সমস্ত কাজ করতে আসবে যেসব পুরুষের তারা ভয় পায়। আমরা মানুষেরা অসুস্থ হলে বা জীবনের শেষ পর্যায়ে চলে গেলে কিন্তু ভগবান আর ডাক্তার এই দুজনের উপরে নির্ভর করি, কিন্তু দেখো আমাদের সমাজে আজকে সেই ডাক্তারকে সমাজের কিছু পশুর মতো পুরুষ মানুষ আছে তারা মেরে দিচ্ছে। বন্ধুরা একটাই কথা বলবো, আমাদের প্রত্যেক মেয়েদের বা যার ঘরে মেয়ে আছে সবাইকে কিন্তু সাহসী হতে হবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে তোমাদের সাথে কিন্তু অনেক কথা শেয়ার করলাম, আর সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই। তো ঠিকমতো সমস্ত রকম কথা আমি কিন্তু তোমাদের সাথে গুছিয়ে বলতে পারিনি, যতটুকু নিজের মনের মধ্যেকার কথা সবটাই বলেছি। আমি কিন্তু এখনও পর্যন্ত ভিডিওর এন্ট্রো দিইনি, তো চলো এখন দিয়ে দিই। তো পায়েল লাইফস্টাইল, আমি পায়েল, আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা তোমরা তো ভিডিও শুরু থেকে দেখলে যে সোনারা কি করছিল, মার রান্না বান্না সমস্ত রকম। তো এরপর বিকেলবেলায় আমি বাবার সাথে একটু বাজারে যাচ্ছি আর সোনাকে নিয়ে
যাচ্ছি। তো মাম্মা কিন্তু ঘুমিয়েছিল আর যাচ্ছি একটা কাজে, মানে 5 বছর ধরে ভাবছিলাম যে এই কাজটা করব তো করা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সেই কাজটা আমি করব। তো বাবার সাথে বাজারে যাচ্ছি। বন্ধুরা চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আমরা কিন্তু বাজারে চলে এসেছি। আর আশা বলতে গেলে আমরা একটা সোনার দোকানে এসেছিলাম। তো এই যে দেখো সোনাকে নিয়ে এখন বসে আছি। আর সোনা কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল, তো ওই জন্য ওকে একটা পেন আর কাগজ দিয়েছে। দেখো ও লেখাপড়া করছিল ওখানে। আর নেওয়া বলতে গেলে এই যে আমার হাতের আংটিটা দেখতে পাচ্ছ, এই আংটিটা পাথর দিয়ে সোনা দিয়ে বাঁধিয়ে এনেছি। তো এই পাথরটা কিন্তু আজ থেকে 5 বছর আগেকার। তো সোনা দিয়ে বাঁধাতে বলেছিল, তো কোনো একটা কারণে কিন্তু হয়ে উঠেছিল না। আমি তামা দিয়ে বাঁধিয়ে ইউজ করতাম। তো এর আগের বার ছুটিতে এসে বাড়িতে রেখে গেছিলাম। আর এবার সোনা দিয়ে তৈরি করে নিলাম, আর সাথে ওই রূপোর আংটিটাও। আর এই যে সোনাদের জন্য এই জিনিসগুলো কেনা হয়েছিল, বাবা কিনে দিয়েছিল। তো তারপর দেখো সোনাদেরকে আবার খাইয়ে দিয়েছিলাম। ওদের খিচুড়িটা না আমি একটু ঘুটে নিচ্ছিলাম গ্লাস দিয়ে, নাহলে ওরা একদমই খেতে যাচ্ছে না। সোনার শরীরটা খারাপ ছিল, তো সেখানে একদমই খাবার খাচ্ছিল না। আর আমার সোনা দেখো মাম্মার জুতো পরেছে, আর মাম্মা কিন্তু দাদাভাই জুতো পরেছে। ওরা এখন খেলছে। ভিডিওটিতে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আর সত্যি কথা বলতে ভালোও লাগছে না। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আবার পরের ব্লগে। তো ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা টাটা।